বাড়ির সবাইকে সব সত্যিটা জানানোর জন্য দীপা মুখ খুলল। আসল সত্যিটা কি সেটা জানতে আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন। মিশকার বাচ্চাটি কাঁদতে থাকে আর মিশকা তাকে সামলাতে না পেরে ভীষণ বিরক্ত হয়ে পড়ে এবং বাচ্চাটিকে বকাবকি করে। আর ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে। তারপর মিশকা সূর্যের সামনে নাটক করে বলে, আমি বাচ্চাটিকে সামলাতে পারছি না। সূর্য বলে, আর কত নিচে নামবি? আমি জানি তুই নোংরামো করতে পারিস, কিন্তু খুঁজে বার কর দীপার মধ্যে কি রয়েছে, এবং বলে যেভাবেই হোক দীপাকে হারাতেই হবে। যেটা শুনে মিশকা ভীষণ খুশি হয় এবং মনে মনে ভাবে যে এটাই তো এতদিন আমি চেয়েছি। মিশকা বলে, আমি তোকে এই ব্যাপারে অবশ্যই সাহায্য করব। অন্যদিকে দীপার কাছে লয়ারের ফোন আসে। লয়ার তাকে জানায় পরশুদিন কাস্টাডির হিয়ারিং আছে। যেটা শুনে অর্জুন বলে, এই লড়াইয়ে জেতার জন্য তোর একটা চাকরির প্রয়োজন। অর্জুন দীপাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে চাইলে এতে দীপা রাজি হয় না। দীপা অর্জুনকে বলে, আমি কারোর দয়ায় না, নিজের যোগ্যতায় চাকরি করতে চাই। এরপর বাড়ি এসে দীপাকে যখন তার বাবা জিজ্ঞেস করে যে টাকাগুলো জোগাড় হয়েছে কিনা, তখন দীপা বলে, তুমি এত ভেবো না, আমি টাকাগুলো দিয়ে দিয়েছি। যেটা শুনে জয়, উর্মি আর তার বাবা ভাবতে থাকে যে এতগুলো টাকা সে কোথায় পেল। তারপর রত্না এ কথাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও দীপা সব সত্যিটা বলে দেয়। দীপা বলে যে রত্না তার গয়নাগুলি দিয়েছিল এবং সেগুলি বন্ধক রেখে আর অর্ধেক টাকা জোগাড় করেছে। এবারে সবার কাছে আসল সত্যিটা পরিষ্কার হয়ে যায় আর দীপা রত্নাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। অন্যদিকে অর্জুন জয়কে ডেকে দীপার চাকরির জন্য একটা ফর্ম তুলে দেয় জয়ের হাতে এবং সেটা দীপাকে দিতে বলে। এরপর জয় বাড়িতে এসে ফর্মটি দীপাকে দেয় এবং বলে, বাচ্চাদের একটা ইনস্টিটিউট শুরু হচ্ছে, সেখানে তুমি ডান্স টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। এ কথা শুনে রত্না আর উর্মি বলে পায়ে ব্যথা নিয়ে সে কিভাবে সেখানে যাবে, কিন্তু দীপা বলে, আমি যাব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।